নবীজি যে দুনিয়ার থেকে বিদায় নিলেন এই মাসে, বিদায় নেওয়ার পরে কি হইছে? বিদায় নেওয়ার পর যেগুলা হইছে এগুলা তো কোনো আমগো নবীর আশেকেরা কোনোদিন বলেও না, এটা নিয়ে ভাবেও না। নবীজি নবী হওয়ার 40 বছরের আগে নবী হয়েছে 40 বছরে। এই 40 বছর পর্যন্ত ইসলামের কোনো হুকুম আছে? নামাজ রোজা হজ যাকাত কিছু আছে? 40 বছরে যখন নবী হয়েছে তখনই না বাকি 23 বছর উনি বাঁচছেন। এই 23 বছর নিয়ে কথা কোথায়ও দেখবেন নবীর 23 বছর নিয়ে আলোচনা নাই, শুধু নবীজি হইছেন, নবীজি এই করছেন, ওইটা 40 বছরের আগের কথা। কা নবী হওয়ার পরের দিক কন্যা কা নবী হওয়ার পরের দিক হইলে নামাজ পড়ন লাগবো, রোজা করণ লাগবো, হজ করণ লাগবো, জাকাত দেওয়ান লাগবো, গরিবের সাহায্য করণ লাগবো, মানুষের সালাম দেওয়ান লাগবো, মেসওয়াক করণ লাগবো, মসজিদে ঢুকতে দোয়া ফিরা ঢুকন লাগবো, বাইরেতে দোয়া ফিরা বাইরন লাগবো, বাথরুমও ঢুকতে দোয়া ফরণ লাগবো, বাইরিলে দোয়া ফরণ লাগবো, বাথরুমও ঢুকতে টুপি মাথার দেওয়ান লাগবো, বাইরিলে টুপি মাথার দেওয়ান লাগবো, মেসওয়াক করণ লাগবো। এত কাম করে কে? দূর এর লেগে হেরা 23 বছর বাদ দিয়া 40 বছর লইয়া ঘুরি। বুঝাইছে? এডিয়ার হেগো লাগতো না। এটা রবিউল আউয়াল মাস আরবিতে। এই মাসে আমাদের নবীজি দুনিয়াতে আসছেন, এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিছেন। নবীজির দুনিয়াতে আসার সাথে সাথে কি ঘটছে দুই একটা কথা বলবো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কি হয়েছে এটাও বলবো। নবীজি যখন দুনিয়াতে আসছেন তাৎক্ষণিক দুইজন বাদশাহ ছিল জলেম, কেসরা এবং কায়সার। এই কেসরা আর কায়সার বাদশার সিংহাসন ভেঙে পড়ছে। যত জায়গায় পৃথিবীতে অন্যায় হইত ওই সব জায়গায় মানুষের মনের মধ্যে ভূমিকম্প হইলে মানুষ যেরকম ভয় পায় এরকম ভয় ঢুকে গেছিল। নবীজি যে আসছেন দুনিয়াতে এটা কিন্তু কেউ জানে না, না জানার মধ্যেই এরকম ভয় ঢুকছে। এটা আল্লাহর পক্ষ থেকে। সিংহাসনও ভাঙছে, কেউ কি জানেনি কে আসছে? আচ্ছা, নবীজি আসলেন দুনিয়াতে। আরবে একটা রেওয়াজ ছিল, বাচ্চাদেরকে তার মায় দুধ খাওয়াইতো না, অন্য মহিলাদের কাছে দেওয়া হইতো, যাদের সন্তান আছে তারা দুধ খাওয়াইতো। ওই হিসাবে এবং এটার জন্য একটা বাজার মিলত। ওই বাজারের মধ্যে প্রত্যেক মহিলারা যার বাচ্চা আছে দুধের লেগে অন্যের কাছে দিব হ্যাঁ নিয়ে আসতো, আর যারা টাকার বিনিময়ে দুধ খাওয়াইব ওই মায়ও বাজারও হইত। তো নবীজিরেও ওই বাজারে উঠাইছে নবীজির মা, কিন্তু নবীজিরা ছিলেন একবারে গরিব। তো বাজারও বহু মানুষই আসছে, সবার বাচ্চায় কেউ না কেউ নিয়ে গেছে, কিন্তু নবীজিরে আর কেউ নেয় না। ওই যে নবীজির মারে দেখা বুঝছে যে এটা গরিব মানুষ হইব, দুধ খাওয়াইলে টাকা দিত না বেশি, দূর দরকার নেই। তো নবীজিরে আর কেউ নেয় নেই। তো ওই বাজারে উঠছিল একজন মহিলা, বাচ্চা নিতে আসছিল, ওনার নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উনি ওনার স্বামীরে বললেন, বাচ্চা নিতে আসলাম, বাচ্চা পাইলাম না, বাজারও ভেঙে গেল। ওই যে বাজারের কোনায় একটা মহিলা একটা বাচ্চা নিয়ে বসে রয়েছে, এই বাচ্চাটারে আমার কাছে খুব ভালো লাগে, চলেন না, জীবনে তো টাকা পয়সা বহুভাবেই আসে যায়, নাইলে এই বাচ্চাটারে আমরা পয়সা পাইতাম না হিসাবেই খাওয়াই দুধ, তার একটু লালন পালন করি। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুন ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন
আতুফির রউফিম মাইয়ুসাম্মা বিআহমাদি। ওনার স্বামী রাজি হয়ে গেলেন যে চলো তাইলে। আসছে, আইসা বলল আপনি কি বাচ্চারে দুধ পান করানোর জন্য দিবেন? বলল যে দেওয়ার জন্যই তো আসছি, কেউ নেয় না, আমরা টাকা পয়সা দিতে পারবো না বেশি একটা, এই জন্য। ওই মহিলা বলল আমরা রাজি আছি আমনে দিলে। বলছে আলহামদুলিল্লাহ, নেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাচ্চারে কোলে নিলাম, বাচ্চা করে কোলে লইলে একটা ওজন লাগে না? আমার কাছে এর ওজন মনে হয় না। দেখেন আরাম শুরু হয়ে গেছে। ওনাদের বাজারে আসার সময় যেই জানোয়ারের উপরে উঠা ওনারা আসছে, যেই সাওয়ারির উপরে, এটা ছিল ওই বাজারে আসার মধ্যে সবচেয়ে দুর্বল সাওয়ারি। ওনাদেরকে ওভারটেক কইরা সব সাওয়ারি মানুষ আইসা পড়ছে বাজারে, ওনারা আসতে দেরি হয়েছে। আর যাওয়ার সময় সবাই চলে গেছে। এক তো শক্তিশালী সাওয়ারি, আরেকটা হয়েছে আগে গেছে। ওনাগো এমনি দুর্বল সাওয়ারি, আবার সবাই পরে রওনা গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যদিও শেষে রওনা করছি, যদিও আমাদের সাওয়ারি সবচেয়ে দুর্বল, আমাদের আগে যত সাওয়ারি আসছে সব সাওয়ারি আমাদের পিছে ফিরে গেছে। এটা তো দুনিয়ার শক্তি না। হযরতে মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম এক গ্রামের মধ্যে এক ওয়াল ঠেলা দিয়ে উড়ে দিছে না? ওই ওয়ালটা ধাক্কা দিয়ে সোজা করতে 500 লোকের দরকার ছিল। কিন্তু খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরে কয়, মুসা এটা ধাক্কা দাও। মুসা আলাইহিস সালাম কয়, কি হইব ধাক্কা দিলে? কয়টা সোজা হইব? কহ কারে দেও। দুইজনে ধাক্কা দিছে, 500 লোকের কাম এক ধাক্কায় হয়ে গেছে। এই শক্তি কি দুনিয়ার শক্তি না আরেক জায়গার? एकाएक इश्क ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে বাড়িতে আসলেন উনি, সবাইরে ফিস ফালাইয়া। গরিব পোলাপাই সাওয়ারি শক্তিশালী হয়ে গেল। ওই মহিলা বাচ্চারে যে কোলো লয়, আমরা তো পোলাপাই কোলো লইলে আমগো কষ্ট হয়, মাঝে মাঝে রাইকিয়া দেয়। আর হের কেবল আরাম লাগে, আর বুকেতে নামাইতে মনে চায় না, এরকম। নিজের ছেলে এক জামাই বউয়ে কে কোলো লইব, এটা লইয়া কাজিয়া লাগিয়া বউ সাইরিয়া দিব, সেই বিচার আমার কাছে আইছে। আমি কি কে লইব? এক কইলে মা লইব, নাইলে তুমি লইবা, অসুবিধা কি? কয় না হুজুর, আমগো বাচ্চা তো ওজন। বুঝেন না? বেশি দিন আগের কথা না, এই যে পাঁচরুখির এক লোক, আমার খুব কাছের মানুষ, হঠাৎ আমার গোপাল দি দেখা, হুজুর দোয়া করেন, আমার একটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন হেফাজত করে। আমি কি বাচ্চা হয়েছে তো ভালো, আপনি একটু পেরেশান মনে হয়? হুজুর পেরেশান, ওজন বলে 18 কেজি। আমি কি যে আজকে হইল? জি। আমি কি ওজন কদ্দুর? 18 কেজি। এটির কারণ আছে। কারণ হইল আমরা তো আজকাল ফোলা পাই, স্ত্রীর গর্ভে আসলে মানে কিভাবে হইলে এটা কেবল মোটা তাজা,
বাচ্চা মার গর্ভে থাইকা দিনদার হইব কি হইলে এটা নিয়ে কেউ কেউ রে জিগায় না। শুধু ডাক্তারের কাছে দরকার হইলে 50 বার যাইব, তবু যেন বাইরনের আগেই বলা রাত পাও এরম মোড়। নবীজি আসলেন এই বাড়িতে, আসার পরে এই বাচ্চারা যে দুধ খাওয়াইব বকরি চড়ায়, ওই সময় ওই এলাকায় রৌদ্রের কারণে কোনো জমিনের মধ্যে ঘাস নাই, একেবারে সব জ্বলিয়া পুড়িয়া সারখার। অনেক মানুষের বকরি না খাইয়া শুকাইয়া কাঠ হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বকরিগুলাও এমনই হয়ে গেছিল, কিন্তু এই বাচ্চাটারে যখন বাড়িতে আনছি, মাঠে যখন ছাইড়ে দেই, টাইম হওয়ার আগে আগে ফ্যাট বইরা এডি এখানে ফেরত আসে। অন্য মানুষেরা খবর পাইল যে আমাদের বকরিগুলাতে খুব দুধ পায় এবং তারা মাঠ থেকে খুব খাইয়ে আসে। তারা কয়, হালিমা তুমি এগুলা কোন জায়গায় ঘাস খাওয়াও? কমক জায়গায়। কত হেরাও সুফে সুফে হালিমা যেখানে বকরি চড়ায় তারাও তাদের বকরি ওখানে পাঠাইছে, কিন্তু তাদেরটি না খাইয়া বাড়িতে আসছে, আর ওনার বকরি পেট ভরে বাড়িতে আসছে। নবীজির বরকত শুধু আমাদের নবী বলে কথা না, আমাদের নবীর বরকত সবচেয়ে বেশি, কিন্তু সব নবীরে জন্মের আগ থেকেই বরকত শুরু হয়। আমাদের নবীজি যখন মার পেটে আসছেন, ওনার আম্মা হযরতে আমেনা উনি বলেন, মুহাম্মদ যে আমার গর্ভে আসিল, সাধারণ মহিলাদের বাচ্চা গর্ভে আসলে যেরকম পেট উঁচা হয়, আমার পেট উঁচা হয় না, সমান আছিল। গর্ভ অবস্থায় মহিলাদেরকে দেখতে একটু কেমন লাগে, আমার এমন লাগে না। আমি আগের থেকে সুন্দর হয়ে গেলাম, আমি আগের থেকে ভালো দেখতে হয়ে গেলাম। এখানে এই অবস্থা, যার বাড়িত গেছে তার বাড়ির বরকত শুরু হয়ে গেছে। এই নবী হওয়ার আগেই যদি এত বরকত হয়, নবী হওয়ার পরে জানি কত বরকত। পরেরটা বলতে আসি, আগে এনতে একটু যাইয়া লই। হ্যাঁ, নবীজি মানুষ না অন্য জাতি, এটা নিয়ে একটা কথা আছে না? এই মহলেও আছে। নবীজি নূরের তৈরি না কিয়ের তৈরি, এটা নিয়ে খুব কথা। আমরাও নূরের তৈরি, নবী তো নূরের তৈরি আরো বড় আগে, বুঝছেননি? আগে আমগোড়া মানেননি, দেখবেন মানবেন একটু পরে। আল্লাহ যে এত কিছু বানাইলো, আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি কোনটা বলেন? আশরাফুল মখলুকাত কি? তা আল্লাহ ছাড়া সবচেয়ে দামি হইল মানুষ। তাই নবীজি যদি আল্লাহ না হয়, তাইলে কোনটার মধ্যে রাখলে নবীজি দামি হইব? এটা বলেন তো। কি কইলে? হ্যাঁ, মানুষ। আশরাফুল মখলুকাত হইল মানুষ, সবচেয়ে দামি সৃষ্টি। আল্লাহ ছাড়া সবচেয়ে দামি হইল মানুষ। আল্লাহ পাক নবীজিকে মানুষের মধ্যেই বানাইছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক মানুষরে শিখে পর্যন্ত দেওয়ার জন্য নবীজিকে বলছেন, হে আমার হাবিব, আপনি মানুষকে জানিয়ে দেন আপনি কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার হাবিব, আমনের উম্মতকে জানিয়ে দেন যে আমনের উম্মতেরা যেরকম মানুষ, আমনেও এরকম মানুষ। পার্থক্য হইল আমনের কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে,
যে কোনো ব্যাপার আপনি মন চাহি করেন না, আপনি আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশনা আসে আপনি ওইভাবে করেন। আর অন্য আপনার উম্মতেরা, আমার বন্দারা এর ব্যতিক্রম, তাদের কাছে জিবরাইল আসে না। কথা বুঝছেন? এটা কোরআন শরীফের আয়াত না আমি বানায়ে কইলাম? আচ্ছা, এইবার এর একটা হাদিস আছে, সহিহ হাদিস। নবীজি বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করছেন এটা ছিল আমার নূর। আমার কি? নূর। নবীজির হাত আসেনি, পাও আসেনি, চোখ আসেনি, কান আসেনি, নাক আসেনি। আল্লাহ পাক আগে নূর তৈয়ার করলো, আতফাও করলো কবে সৃষ্টি? আল্লাহ পাক বলেন, আপনি হইলেন আপনার উম্মতের মধ্যে মানুষের মতো, আমনেও আপনার কাছে ওহী আসে, তাদের কাছে ওহী আসে না, আমনেও তাদের মতো মানুষ। আচ্ছা, নবীজি বললেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন। আমার যে নূর সৃষ্টি করছে, আমার মধ্যে নবী না শুধু, প্রত্যেক জিনিসের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে নূর আছে। যে যত বড় ওলি নেক আমল করে তার মধ্যে অত বেশি আল্লাহর পক্ষ থেকে নূর। দেখবেন একজন বড় ওলি কালা রাস্তা দিয়ে যাইতে লইছে, মানুষ হুমড়ি খেয়ে পরে এর লগে মুসাফা করতো। আর আরেকজন আছে, হে কুক্ত নামাজও পড়ে না, আল্লাহর হুকুম মানে না, হে কালা রাস্তা দিয়ে যাইতে আছে, মানছি কো মা কালা। একজনের লেগে হুমড়ি খাইয়া পরে মুসাফা করত, আরেকজনের লেগা মুখের মধ্যে প্যাকাশে বাপ। এটার কারণ কি? কারণ হইল একজনের পক্ষে, একজনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নূর আছে, আরেকজনের মধ্যে নাই। তাইলে নবীজির মধ্যে নূর থাকলে, নবীজি হইল আশরাফুল মখলুকাত যে মানুষ, এই মানুষের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হইলেন নবীজি। তাইলে পৃথিবীতে যত মানুষের মধ্যে নেক আমল করার কারণে নূর আছে, সবাই নূর একখানো করলে নবীজির নূরের চেয়ে বহুগুণ বেশি। কারণ নবীজির মতো নেক আমল করেনেওয়ালা সবাই আমল একখানো করলেও নবীজির সমান আমলি কেউ হবে না। এই জন্য নবীজির মধ্যে নূর বেশি। বুঝেছে? তো নবীজির নূর আল্লাহ সৃষ্টি করলে নবীজি বলেন, আমার নূর আল্লাহ সৃষ্টি করছে, আমারে সৃষ্টি করছে আগে, এটা কইছে? আচ্ছা, আমার নূর সৃষ্টি করছে, তাহলে আমি কে? বুঝা গেল দুইটা দুই জিনিস। একটা হইল আল্লাহ আমার নূর সৃষ্টি করছে, তা আমারে করে না, হেটাতে কইল না, আমারে করছে। দুনিয়ার মানুষের দুনিয়াতে আসার যেই নিয়ম, ওই নিয়মে অন্য মানুষের যেরকম বাচ্চা হইতে হইলে মা বাপ থাউন লাগে, আমি নবীও যেহেতু মানুষ, আমারও মা বাপ আছে। বুঝাইছে? অন্য মানুষ যেরকম হাটে বাজারে যায়, খেতে খামারে যায়, কাজকর্ম করে, আমিও মানুষ হিসাবে এগুলা সবই করছি বা করি। অন্য মানুষ দুনিয়ার মধ্যে যত কাজ করে, সবাই মিললে যেই কাজ করে, নবীজি বলেন তোমরা কেউ হইছো ডাক্তার, কেউ হইছো ইঞ্জিনিয়ার, কেউ আলেম, কেউ মুফতি, কেউ মুফাসসির, কেউ এইটা কেউ ওইটা। যে দাঁতের ডাক্তার হে ফেডেরটা বুঝে না, যে ফেডেরটা বুঝে হে মাথারটা বুঝে না, এক একজনে এক একটা বুঝে। আর নবীজির আল্লাহ পাক এত জ্ঞান দিছেন, উনি মহামানব, আমগো সবাইরই মিলাইয়া সবাই ডাক্তারি একখানো করলে নবীজি একলা এর চেয়ে বেশি বুঝে। নবীজি মাথার চিকিৎসা করে, ফেডের চিকিৎসা করে, হার্টের চিকিৎসা করে, মানুষের চরিত্রের চিকিৎসা করে।
আর দুনিয়ার অন্য কাউরে এত গুণ আল্লাহ দেয় না। কেন নবীজির মধ্যে এত গুণ? কারণ নবীজির মধ্যে আল্লাহর নূর অত বেশি। দেখেন না কোনো লিগের কাছে, হুজুর আমার পেটটা ব্যথা করে, একটু দোয়া করেন। হুজুর এমনি হাত দিয়া বিছনা, পেট ব্যথা বালা। হুজুরি কি পেটের ডাক্তার? পেটের ডাক্তার না, কিন্তু হুজুরের মধ্যে নেক আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে একটা নূর আছে। ওই নূরের বরকতে আল্লাহ পেট ব্যথা ভালো করে দেয়। হুজুর একটু মাথা ব্যথা, একটু হাতটা লাইরে দিনছে, তো হুজুরি করে কি এমনি সিপ দিয়ে দেয়। অনেকে মনে করে জানি কি করতে আছে, আসলে কিচ্ছু করে না, এমনি সিপ দিয়ে ধরে হয়তো সূরা ফাতিহা পড়ে অথবা বিসমিল্লাহ, অথবা ও লিগো এত কথা কন লাগে না। আল্লাহ ভালো করে দেন, যা ভালো হয়ে গেছে। এটা কারণ নেক আমলের কারণে। এদের মধ্যে আমার দাদার কথাই আমি বলি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি শুয়ে রয়েছে। আমার বাড়িতে এক লোক আসছে, তো কারি সাহেব হুজুর ঘুমিয়ে রয়েছে দেখা ওই দরবেশেরা আছে পুরা রুম ভর্তি, বাইরে ওই লোকেরা বলছে ভাই কি লেগে আসছে, একটু পানি পড়া। হুজুরে তো শুইছে, একটু পরে হইলে ভালো হয়। তো পরে কইছে আচ্ছা ঠিক আছে। ওই লোক বাইরে খাড়ায় রয়েছে। তো এটা কারি সাহেব হুজুর কেমনে জানি শুনছে, শুনে মানুষের জিগিল কি হয়েছে নাকি। হুজুর একটা লোক পানি পড়ার লেগে আসছে, আপনি আরাম করেন দেখা। আমরা বললাম একটু পরে। লোকটা কি চলে গেছে? কয় না হুজুর আছে। কয় কো আছে দরজার বিছনা। কারি সাহেব হুজুর এমনি ফু দিয়ে দিছে। কয় চলি যাইতো কও, চলি যাইতো কও, নি খাবাইতো কো, আল্লাহ মাফ করে দিব। পরে দরবেশেরা কয় ভাই আপনি জান গিয়া, হুজুরে পানি ফু দিয়ে দিছে, আপনারে কইছে নিয়ে খাওয়াইতেন, আল্লাহ মাফ করবো। কই হুজুরে যে পানি নিল না, কি এর ফু দিল, কি হয়েছে? লগে লগ গ্লাস বাস্ট হইয়া এর হাতন আগুন লেগে গেছে। তো কয়েম বা কদমি যে বিয়ে কদম, যে গায়বত মদদ মি রসদম বদ। তো একজন ওলিরা যদি এমন কিছু করতে পারে কিছু নূর থাকার কারণে, নবীজির নূর কত বেশি। আমরা বলে নবীজিরে মাটি কই, নূর কই না, আমরা নবীজির অসম্মানই করি। আরে বেডা, নবীজিরে যদি শুধু নূর কও, মানুষ না কত, নবীজির তো দামে কমে যায়। নূরের দাম বেশি না মানুষের দাম বেশি? এই মিয়ারা, নূরের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। এরপরে যদি লগে আইয়া নূর মিলে, এটা নূর না আলা নূর, এর উপরে আর কোনোটা নাই। তো কিছু মানুষ আছে, আমরা নাকি নবীজির ইজ্জত দিতে জানি না, ওনারা কেবল ইজ্জত দেয়। একটা শ্রেণী কেবল ইজ্জত দেয়, ইজ্জত দিতে দিতে নবীজিরে ড্রেনের পারও আইনা ছেড়ে দেয়। কেমনে জানেননি? হুট করিয়া দেখা যায় যে ওই টঙ্গের মধ্যে হেন মিলাদ মাহফিল, এন মিলাদ হইব, মিলাদের হেদের প্রচলিত হইল, একটা দোয়া টোয়া করবো, এটার মধ্যে দুরুদ শরীফ পড়বো, আর হুট করে দুরুদ ফটতে লইয়া খারাই যায়। ভাই খারাইছেন কা? নবীজি আয়া পড়ছে, এর লেগা খারাই গেছি, নবীজিরে জায়গা দেওয়ানের লেগা। নবীজির আর কাম নাই, ওই ড্রেনের পারও আইতো না। তার মক্কা শরীফ যাইব, মদিনা শরীফ যাইব কি এত? নবীজি যেহেতু এত পাগল, শেখের চরে ড্রেনের আশেপাশে কেবল ঘুরে, তেহেন যামু কি এতাম, কেবল এনে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, নবীজি তাই পড়ছে কেবল আতাও। কথা বুঝো না? মদিনা শরীফ যাওয়ার দরকার কি? আমার শ্বশুর মমিন বাড়ির চাঁদপুরে, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় কেরাতের মাদ্রাসা উজানি, এরপরে হইল মমিন বাড়ি। এই মমিন বাড়ির হুজুর আমার শ্বশুর, উনি পাকিস্তান থেকে লেখাপড়া করিয়া আমাদের দেশে এক ওয়াজ হইতে আছে, এই ওয়াজের মাহফিলও যাইয়া বইছে। জোয়ান মানুষ, এক হুজুর বেদাতি এরম বয়ান করতে আছে, বয়ানের মধ্যে হঠাৎ কইতে আছে, দুরুদ পড়তে আছে, খারাই গেছে। পরে হুজুর স্টেজেতে দেখে ওই যে একটা লোক খারায় না, এটা আমার শ্বশুরে, উনি মাত্র আইসে, এখনো বিয়েও করে না। কই বেয়াদব ডাকে, হ্যাঁ খারাইতে বলেন না। পরে ওই উপস্থিত লোকেরা তার ওনারে চিনে না, কই বেয়াদব খারাও। কয় ভাই আসলে আপনারা কি লিগা খারাইছেন এটা আমি বুঝি নাই, এর লেগে আমি খারাই নাই। আপনি কি লিগা খারাইছেন? কয় হুজুরে যে খারাইছে। কত হুজুরে কি লিগে খারাইছে এটা জানেন? কয় না। তো একটু জিগান, আমিও খারাই, অসুবিধা কি? কয় হুজুর আপনি খারাইছেন কা? কয় নবীজি যে আইছে এর লেগে খারাইছি।
তা আমার শ্বশুরকে কয় নবীজি এসে লেগে খারাইছে, কয় নবীজি কোন জায়গাতে আছে আপনি দেখছেন? কয় না তো আপনি খারাইছেন, আমি তো দেখি না, এর লেগে বয়ে রয়েছি, আমি দেখলে না খারাইলে বেজ্জতি বেদফি, আমি তো দেখি না, এর লেগে আপনি দেখছেন? কয় না, কত আপনি খারাইছেন কাবান। পরে হেডারে বয়েছে, হেডারে সামনেটারে জিজ্ঞান, হ্যাঁ দেখছিনি, কয় তুই দেখছ? কয় না তুই খারাইছেন। এমনি স্টেজ পর্যন্ত গেছে, কেউ আর দেখে না। এবার কয় হুজুরে জিগান, নবীজি যেহেতু আইসে, আমরা হয়তো অত আমল নাই, উনি নেক আমলওয়ালা, হুজুর রে কন নবীজি যেহেতু আইসে হুজুরে দেয়, নবীজি কোন জায়গাটাতে আছে, আমরা হেন যে নবীজির লোক একটু দেখা করতাম। এবার হুজুর রে কয়, হুজুর আমরা তো দেখি না, আমরা আমল কম, আপনি যেহেতু দেখছেন মাশাল্লাহ খারাইয়া উঠছেন, নবীজি কোন জায়গা খারাইয়া রয়েছে এটা একটু দেখান হুজুর, আমরা মুসাফা করতাম। কই বেদ ফেরানো, আমি থাই না, এই যে গেছে আর আই না। বুঝাইছেনি হেগু ইজ্জত, শুধু নবীরে এনে হেনে ঘুরা। এত যে যুদ্ধ হইছে নবীজির জমানায়, সব যুদ্ধের মধ্যে নবীজি গেছে? মানুষের ক্ষমতা জীবিত থাকতে বেশি না দুনিয়াতে বিদায় নিলে বেশি? জীবিত থাকতে বেশি। তো নবীজি বহু যুদ্ধে জীবিত থাকা অবস্থায় যাইতে পারেন নাই, সাহাবাই কেরাম করে আমির বানাইয়া পাঠাইছেন, নিজের ব্যস্ততার কারণে যাইতে পারেন না। যদি নবীজি মাধবদী দুরুদ ফললে আইয়া পরে, সেই টাইমে শেখর চর দুরুদ ফললে আইয়ে, আবার নরসিংদী হইলে আইয়ে, ওই ঢাকা হইলে আইয়ে, একই টাইমে এত জায়গাত যদি নবীজি হাজির হইতে পারে মৃত্যুর পরে, তাইলে জেতা থাকতে যুদ্ধের ময়দানে কত আড়া দিয়ে আইতে পারলো না? হ্যাঁ, এই কথাটি মানুষে বুঝে না। তাইলে নবীজির কারণে ঘরের মধ্যে বরকত। এইবার নবী কি জিনিস, এই মানুষটাকে এখনও তো নবী হয় না, কিন্তু আল্লাহ আস্তে আস্তে মানুষের বুঝান লাগবো না? আবার নবীজি যেহেতু মানুষ, এটার সবচেয়ে বড় প্রমাণ আপনাদেরকে আমি দিতেছি। নবীজির যে চীনা শাক করছে এটা জানেননি? কয়বার? হ্যাঁ, আচ্ছা যতবারই হোক, প্রথমটা শুনেন, এটার মধ্যে নবীজি মানুষ সবচেয়ে বেশি। হযরত খাদিজাতুল কুবরা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি চরাইতে পাঠাইছে, অন্যান্য ফলাফাইনের লগে নবীজি বললেন, আম্মা আমিও একটু যাই। হযরত হালিমা তো সাদিয়া বললেন, আচ্ছা তুমি যাও, যাইতে চাইলে যাও। গেছে, যাওয়ার পরে হঠাৎ বিশাল বড় আকৃতির সাদা কাপড়ে সজ্জিত এক লোক এই বাচ্চার সামনে আসছে, নবীজির সামনে আইসা নবীজিরে সোহেল এলো। অনেকে মনে করে যে ওপেন হার্ট সার্জারি করে, এটা কত বড় কাম জানি। এই কাম আল্লাহ যে সুম কোনো জোরাতালি দেওয়া আসিল না, হে সুমে কইরে ধুয়ে দিছে। বুঝাইছে না? এই নবীজির ওপেন হার্ট সার্জারি করে, তখন এই লোক আইছে, আইয়া এরকম নবীজির এন্টেনিয়া এই পর্যন্ত ফাইয়া দুই টুকরা এমনে ফাঁকায় রাখছে। ফুলা পাইনি দূরের দেখা দৌড় বাড়ির দিকে। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে যাইয়া বলল, সব শেষ, সব শেষ, মুহাম্মদ রে এক বেড়ায় আইয়া দুই টুকরা করে লেছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে ভয়ে দৌড়াইতেছে, আরে জাগো বাচ্চা, হে করে আমি কি উত্তর দিব? দৌড়ে আসছে, আইসা দেখে আমাদের নবীজি বসা, বাকি শরীরটাতে একটু ভয় ভয় ভাব এবং কাঁপতেছে, দুর্বল। বলল, কেমন আছো তুমি? বলছে, ভালো আছি। বলছে, কি হয়েছে তোমার? বলছে, আম্মা আমি তো এখানে তাদের সাথে ছিলাম, হঠাৎ একজন মানুষ আসছে, আইসা আমার দুই ভাগ কইরা পালাইলো, আমার বুকটা ভাগ কইরা আমার ভিতরের থেকে কিছু যেন নিয়ে গেছে, আমার ভিতর থেকে কিছু নিয়ে গেছে। কি নিয়ে গেল? এই কথা জানতে হইলে নবীজির বয়স 40 যাওন লাগবে, এরপরে জানতে পারবেন।
এত যে বড় বড় বক্তব্য মানুষের আহে জিগাইনছে বলে নবীজিরে সিনা সাক করাইছে যে এটা জানুনি, জানলে এই কথা জানছো কবে? নবীজির বয়স যখন 40, নবী যখন হয়ে গেলেন তখন নবীজির যতবার সিনা চাক করানো হয়েছে, কোনটা কি কারণে করানো হয়েছে এটি নবীজি তখন জানাইছে মানুষ। এইবার আসেন, হালিমা ভয় পেয়ে গেছে, যায় হ্যাঁ এই বাচ্চার এরকম কি হলো? এই বাচ্চারে ওই সময় গণকের জমানা চলতেছিল। আর দীক্ষা কথা কয় না মানছে, এই পাখি মোহাম্মদ নামে এক লোকের একটা খাম উড়াও, পরে টিয়া পাখি যাইয়া, হ্যাঁ আপনার বিশাল বড় সমস্যা আছে। তখন এই তো 501 টাকা দিলে এটা শেষ। 2 মিনিট না যাইতে আরেক দোয়ানো যাইয়েন, ভাই আমার অবস্থা কি? এই পাখি মোহাম্মদ নামে একটা খাম দাও, দেখবেন উড়াইব। 2 মিনিটে না ভাগ্য পরিবর্তন, হ্যাঁ না আরেকটা কর। গণক কথা হাসা না মিশা? এটা আমার আব্বা, আমার উস্তাদ, উনি বলছেন বাবা গণক যদি বাইর কাছে দিয়ে যাইতো লয়, যদি জিগাইবা আপনি কি গণক? কয় হ। এরপরে জিগাইবা সবই কইতে পারেন? কয় জি। যে এটা কইতো কইব লগ লগ ঠাড়ায় 2টা শটকানা দিয়ে লাইবা। এরপরে যদি কয় কি হইলো তুমি আমার শটকানা দিলা কা? বলে কেবল মাইন্ডসেট ডা গনেন, আজকে দেন দিয়ে যাইবে কিল খাইবেন, এটা গনেন না। কথা বুঝেন না? তো নবীজির যুগে ওই সময় কিছু গণক ছিল, তারা এদিক সেদিক কইরা কিছু কথা আইডিয়া করতে পারত, এবং তারা আহলে কিতাব ছিল। তারা শেষ জমানা সম্পর্কে কিছু কথা তাদের জানা ছিল। ওই হিসাব কইরা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে নিয়ে যখন এক গণকের কাছে যাইতে আছে, গণকে দূরেতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায়, বাচ্চার দিকে তাকাইছে। যত কাছে আইয়ে গণকে কেবল গাট্টি বুসকা গুলাইয়া এমনি কেবল খাড়ায়, এমনি যেই কাছে আইছে হ্যাঁ খাড়াই গেছে, আটটু কাছে আইছে রে হ্যাঁ দৌড় দিছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বললেন কি ব্যাপার ভাই, আপনি এরকম করেন কা? কারে এটাকে? হ্যাঁ জলদি আমার কাছে সরাও। কয় মানি কাই? হায় এটা কে জানো? এটা শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এটা নাও হয় তাইলে এটা এমন এক মানব, পৃথিবীতে এর চেয়ে দামি মানুষ আর কোনোদিন আসে নাই, এমন মানুষ নিয়ে আসছে। এই সমস্ত ইতিহাস আমরা জানি না, কেবল নবীজি কেবল কি ছিল রে বাইরে। আর শুধু স্টেজে উঠতে অমুকে ওহাবি, অমুকে লাহাবি, হে কাফের, হে কাফের, এ কাফের, আর কোনো কথা নাই, শুধু কাফের। আমাদের দেশে এরকম এক বক্তা আইছিল, আইয়ে দেওবন্দিরা কাফের, আলেমরা কাফের, তাবলিগওয়ালারা কাফের, সরমনাই কাফের, জামাত ইসলাম কাফের, আরও কি কি কাফের। তো 2-3 লোক আসিল, হেরা হুজুরে থাবরাইয়া স্টেজের নিচে ঢুকে এলেছে। তো হেন যারা দাওয়াত দিছে, একজনের নাম ফৌজু, একজনের নাম মৌজু, একজনের নাম গজু। তো এটা এলাকার ঘটনা। তো এই হেরাওয়ান মাইক লইয়া শীতকালিয়া রাত কেউ নাই, কিল খেয়ে হুজুর স্টেজের নিচে হজ্জা গজ্জা মজ্জা তোরা কই গেলি রে, কেড়ায় জানি মাথা ফাড়াইছে আমার বাবা রে। এত রাত হজ্জারে আর গজ্জারে বিশ্রায়, হজ্জারে আর গজ্জারে বিশ্রাইলে লাভ হইব? এত কাফের কইলে মাইনসে কয় আমরা যাতে এতই কাফের, হেরে মাইরা ফুল কাফের হয়ে যাব, বুঝছেননি? কাফের আর লটকাইয়া রাখা লাভ নাই। তো যাই হোক, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
ওনাকে নিয়ে দেখাইলো, দেখানোর পরে এটা শুনে উনি নিয়ে আসলো, পরে ওনাকে ফেরত দেওয়া হইল। এবার আসেন নবীজি যে মানুষ, এখানে এটা কেমনে বোঝা গেল? নবীজিকে জিজ্ঞাসা করা হইল, নবীজি নবী হওয়ার পরে আমনেরে এটা কি কাম করছিল প্রথম? কয় দেখো, বাচ্চাদের মধ্যে একটা বাচ্চাপন থাকে, যে কোনো জিনিস খেলতে চাইতে মনে চায়, যে কোনো দুষ্টামি করতে মনে চায়। আল্লাহ যেহেতু আমি যদিও মানুষ, আমারে আল্লাহ নবী বানাইব, এই জন্য মানুষ হিসাবে বাচ্চাদের মধ্যে যেই পোলাপাইনের সাথে খেলাধুলার যেই মনোভাব থাকে, এই জিনিসগুলা আমার থেকে বাহির করে আল্লাহ নিয়ে গেছে। বুঝেননি জিজ্ঞাসা করাইছে কেন? নবীজি মানুষ, মানুষ হওয়ার কারণে বাচ্চাদের যে আচরণ হয় এটা নবীজির মধ্যেও থাকতো। এখন নবীজির থেকে এটা দূর করে দিছে যেন অন্য মানুষ বাচ্চাদের মতো নবীজির আচরণ না হয়। তাহলে নবীজি মানুষ না অন্য কি? এই কথাটি মানুষ বুঝে না। ইসলামের ইতিহাস তো নাই, কেবল দুইটা শব্দ জানে, কাফের। কাফের একজনে তো কাফের কয় জিব্বার আগা দিয়া, সানায় অলিয়ার গোড়া আর জিব্বার আগা। কয় হুজুর এটা হে কইছে, কয় কাফের 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 কাফের। আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমি তোমাদের মতো, বাকি আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আমি যতটুকু বুঝলাম, আমার মনে হয় মুফতি সাহেব হুজুর আইসা পড়ছেন, তাইলে আমি এই সাইডেরতে শেষটাত যাই গিয়া, তাইলে হেনে একটু দুই একটা কথা কম যাইব। নবীজির বরকত জন্ম মার গর্ভে আসার পর থেকে কিন্তু শুরু হয়েছে, বুঝছেন তো? বাহির হওয়ার পরেও যে আছে বরকত, বুঝেন তো? এরম 40 বছরের বরকতের আর শেষ নাই। এইবার আসেন, নবীজি যে দুনিয়ার থেকে বিদায় নিলেন এই মাসে, বিদায় নেওয়ার পরে কি হয়েছে? বিদায় নেওয়ার পর যেগুলা হয়েছে এগুলা তো কোনো আমগো নবীর আশেকেরা কোনোদিন বলেও না, এটা নিয়ে ভাবেও না। নবীজি নবী হওয়ার 40 বছরের আগে, নবী হয়েছে 40 বছরে, এই 40 বছর পর্যন্ত ইসলামের কোনো হুকুম আছে? নামাজ রোজা হজ যাকাত কিছু আছে? 40 বছরে যখন নবী হয়েছে তখনই না, বাকি 23 বছর উনি পাচ্ছেন। এই 23 বছর নিয়ে কথা, কোথায়ও দেখবেন নবীর 23 বছর নিয়ে আলোচনা নাই, শুধু নবীজি হইছেন, নবীজি এই করছেন, ওইটা 40 বছরের আগের কথা। কা নবী হওয়ার পরের দিক কন্যাকা, নবী হওয়ার পরের দিক হইলে নামাজ পড়ন লাগবো, রোজা করণ লাগবো, হজ করণ লাগবো, জাকাত দেওয়ান লাগবো, গরিবের সাহায্য করণ লাগবো, মানুষের সালাম দেওয়ান লাগবো, মেসওয়াক করণ লাগবো, মসজিদে ঢুকতে দোয়া ফিরা ঢুকন লাগবো, বাইরেতে দোয়া ফিরা বাইরন লাগবো, বাথরুমও ঢুকতে দোয়া ফরণ লাগবো, বাইরিলে দোয়া ফরণ লাগবো, বাথরুমও ঢুকতে টুপি মাথার দেওয়ান লাগবো, বাইরিলে টুপি মাথার দেওয়ান লাগবো, মেসওয়াক করণ লাগবো। এত কাম করে কে? দূর এর লেগে হেরা 23 বছর বাদ দিয়া 40 বছর লইয়া ঘুরি, বুঝাইছে? এডিয়ার হেগো লাগতো না। অথচ দেখেন সাহাবায়ে কেরামদের জীবন, 40 বছর পরে নবীজি যখন নবী হইলেন, সাহাবায়ে কেরামরা মুসলমান হইলেন, একের পর এক সাহাবায়ে কেরামরা ইসলামের মধ্যে এমনভাবে আসলেন, কোনো প্রকারের অন্যায় দুনিয়াতে আর ছিল না, এতভাবে মানুষ ভালো হয়ে গেছে। এইবার নবীজির এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর কি ঘটল এটা দেখেন। আনন্দেরটা তো দেখছেন, দুঃখেরটা তো কেউ বলে না। দুঃখ দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞাসা করা হলো, আপনার আব্বা যে দুনিয়া থেকে বিদায় নিছেন আপনার কাছে কেমন লাগছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আমার আব্বা মারা যাওয়ার কারণে আমি এত কষ্ট পাইছি, এত কষ্ট পাইছি। আমার ভিতরের কষ্ট যদি আলোকিত দিনের মধ্যে ছাইরা দেওয়া হয়, এই আলোকিত দিনটা অন্ধকার রাত্রের মতো হয়ে যাইব।
এত কষ্ট আমার, এটা যদি বাহিরে দেখাইতে পারতাম, বাহিরে ছাড়তে পারতাম, আমি এত কষ্ট পাইছি। কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় জোরে নিঃশ্বাস ফেলাইলেন, ওনার মুখ থেকে পুরা গন্ধ বাহির হইল। মানুষ জিজ্ঞাসা করলো, হযরত আবু বকর আপনি কি পুরা কিছু খাইছেন নাকি? উনি বললেন, কেন ভাই? বলল, আপনার ভিতর থেকে পোড়া গন্ধ বাহির হয়েছে। উনি বললেন, আমাদের নবীজির এন্তেকালের কথা যখন আমার কানে আসলো, আমার ভিতরটা জয়লা পুইরা ছাই হয়ে গেছে। এরপরে যত জায়গায় জোরে নিঃশ্বাস ফেলাই, ভিতর থেকে শুধু পোড়া গন্ধ বাহির হয়। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুন ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশিরিন নাযিরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফির রাউফিম মান ইউসাম্মা বিআহমাদি। নবীজির বিদায় নেওয়া কত কষ্ট। একটা জিনিস কবিরাও তো বলে, প্রাপ্তি থেকে হারানের বেদনা অনেক বেশি। প্রাপ্তি থেকে হারানের বেদনা অনেক বেশি। আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেলাম, 2 কোটি, 100 কোটি, এটার জানা আনন্দ একসাথে যখন সব চলে যায়, ওটার বেদনা এর চেয়ে 1000 গুণ বেশি। কিন্তু আমাদের ভাইয়েরা শুধু নবীজির 40 বছর জন্ম থেকে এটার মধ্যে আছে। নবীজি 23 বছর কি করলেন এটা নিয়ে কোনো আলোচনা নাই। নবীজির ইন্তেকালের পরে দুনিয়াতে অবস্থা মুসলমানদের মধ্যে কি আফসোস ছিল ওটি নিয়ে আলাপ নাই। যাই হোক, সামনের মাসের 3 তারিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই সিরাত মাহফিল, এই আলোচনাই হবে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এবং আমাদের মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেব হুজুর আইসা পড়ছেন, হুজুর থাকবেন, কুয়াকাটার হুজুর থাকবেন, আব্দুল খালেদ শরীয়তপুরী সাহেব থাকবেন এবং বাংলাদেশের আরও বড় ওলামায়ে কেরামরা থাকবেন। জোহরের পরে বয়ান শুরু হবে, বিস্তারিত আলোচনা তখন আপনারা শুনতে পারবেন। আজকেও আলোচনা যথেষ্ট যতটুকু হয়েছে হবে। ওদিন বিশেষভাবে দাওয়াত, সবাই থাকবেন ইনশাআল্লাহ, আরও বেশি হবে। সবাই নিয়ে যাবেন। এই কথাগুলা জানা দরকার আছে নি ভাই? যাইয়েন ইনশাআল্লাহ।